ইভিনিং এভরিওয়ান। আমি প্রিয়তা নন্দী ইংলিশ গ্রামার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ক্লাস জয়নিং অফ সেন্টেন্সেসের আলোচনা নিয়ে। এবার জয়নিং অফ সেন্টেন্সেস আলোচনা করার আগে যেহেতু ক্লাসটা প্রথম দিনের, সেজন্য আমি ক্লজের কনসেপ্ট থেকে একটু শুরু করতে চাইছি। কারণ যখনই আমরা জয়েন করব তখনই প্রথম যে আইডিয়াটা আমাদের লাগবে সেটা হচ্ছে ক্লজের আইডিয়া, এবং সেকেন্ড যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করব, এই একই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেসের মধ্যে ইন্টারচেঞ্জ করব, একটা থেকে আরেকটা করব, তখনও কিন্তু এই ক্লজের আইডিয়াটা ইকুয়ালি আমাদের ক্লিয়ার থাকার প্রয়োজন আছে। অতএব জয়নিং, স্প্লিটিং তো অবশ্যই, স্প্লিটিং আমরা অলরেডি করেছি। জয়নিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ইন্টারচেঞ্জ, এই দুটো ক্ষেত্রে ক্লজের আইডিয়াটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমার আজকের জয়নিংয়ের ক্লাসটা, জয়নিংয়ে পৌঁছানোর আগে আমি একটুখানি ক্লজ সম্বন্ধে ধারণাগুলো স্বচ্ছ করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমরা ক্লজ কি জিনিস সে সম্বন্ধে একটু আইডিয়া করে নেব। দ্য আইডিয়া অফ ক্লজ। ক্লজ একটা মিনিংফুল গ্রামাটিক্যাল ইউনিট, যেটা একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট দিয়ে গঠিত। কি বললাম আমি? একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট দিয়ে গঠিত। তোমরা এক্ষুনি আমার সাথে ঝগড়া করবে, বলবে যে সাবজেক্ট প্রেডিকেট দিয়ে তো ম্যাম আমরা শিখেছি সেন্টেন্স তৈরি হয়, ছোটবেলা থেকে শিখেছি। আমি কিন্তু সাবজেক্ট প্রেডিকেট শুধু বলিনি, তার সঙ্গে একটা করেও বলে দিয়েছি। অর্থাৎ যে কোনো বাক্যে, মিনিংফুল সেন্টেন্সে যে ভার্বের ডুয়ার, অর্থাৎ ভার্বের যে কর্তা বা ভার্বটা যাকে নিয়ে কিছু বলে, তিনি হচ্ছেন বা সে হচ্ছে সাবজেক্ট, কেমন, এবং তার সাথে একটা মাত্র প্রেডিকেট কেমন থাকলে তবে সেটা একটা ক্লজ হয়। ঠিক আছে? কিরকম ব্যাপারটা? প্রেডিকেট ব্যাপারটা কি আমি একটু ওপর থেকে লিখি। ক্লজ বলতে আমরা দেখলাম ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ান প্রেডিকেট। কেমন? এবার সাবজেক্ট সম্বন্ধে একটা সেন্টেন্সে যা কিছু বলা হয়, তোমরা ছোটবেলায় পড়েছো যে সেগুলো হচ্ছে প্রেডিকেট। আমি এখানে বলেছি একটা প্রেডিকেট থাকবে, অর্থাৎ কোনো একটা ডুয়ার বা কোনো একটা সাবজেক্ট সম্বন্ধে আমি একটা ভার্বাল ফ্রেজ পাবো। কেমন? আমি কি পাবো? প্রেডিকেটটাকেই আমরা বলতে পারি ওয়ান ভার্বাল ফ্রেজ পাবো। বেশ, ভার্বাল ফ্রেজ কি? ভার্বাল ফ্রেজ হচ্ছে বাক্যের ভার্ব, বা মানে ভার্ব সেখানে একটা সিঙ্গেল একটি ওয়ার্ডের ভার্ব হোক, বা কোনো অক্সিলিয়ারি হেল্প নিয়ে কোনো প্রোগ্রেসিভ বা পারফেক্টিভ অ্যাসপেক্টের ভার্ব হোক, মোট কথা ভার্ব পাবো। তার সঙ্গে আমরা ভার্বের যে ডিপেন্ডেন্ট বা ভার্বের যে ডিপেন্ডেন্ট তাকে পাবো। এই ডিপেন্ডেন্ট যে ভার্বের হচ্ছে সে কি কি টাইপের হতে পারে? তোমরা প্রত্যেকে একটা কথা জানোই, ওয়ান ইজ অবজেক্ট, এমন। সেকেন্ড ইজ, যদি অবজেক্ট না হয়, বাক্যকে কমপ্লিমেন্ট করে, তাহলে কমপ্লিমেন্ট, অথবা হতে পারে মডিফায়ার, কেমন, কোয়ালিফায়ার, অ্যাডজেক্টিভ টাইপের কিছু হতে পারে। কিরকম ব্যাপারটা তাহলে দাঁড়াচ্ছে দেখো। আমরা বলছি ক্লজ একটা সাবজেক্ট একটা প্রেডিকেট, অর্থাৎ একটা ভার্বাল ফ্রেজ। তাহলে আমি একটা সাবজেক্ট ধরে নিই, ধরো আমি বললাম টিনা। বেশ, বলেছি একটা ভার্বাল ফ্রেজ থাকে। ভার্বাল ফ্রেজের মধ্যে কি আছে? একটা ভার্ব আছে। ধরো আমি একটা অক্সিলারি সহ ভার্ব লিখলাম, টিনা ইজ মেকিং। প্রেজেন্ট প্রগ্রেসিভ করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম। এইবার একটা ডিপেন্ডেন্ট, ধরো আমি একটা অবজেক্ট দিলাম, কি দিলাম? টিনা ইজ মেকিং আ বাস্কেট। ঠিক আছে? কি করলাম আমি? আমি একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট। সাবজেক্ট সম্বন্ধে আমরা যা বলছি সেটা প্রেডিকেট, দেখো একটাই আছে, ওয়ান ভার্ব ইজ देयर, এবং তার সাথে একটা অবজেক্ট আছে, অর্থাৎ একটা প্রেডিকেট নিলাম। এই যে গ্রামাটিক্যাল
গ্রামাটিক্যাল ইউনিটটা আমরা তৈরি করলাম মিনিংফুলি, কেমন? এই যে গ্রামাটিক্যাল ইউনিটটা আমরা মিনিংফুলি তৈরি করলাম, এর একটা অর্থ আছে, আমরা বুঝতে পারছি। তাহলে মিনিংফুল, দিস ইজ আ ক্লজ। কি এটা? এটা একটা ক্লজ। তাহলে সেন্টেন্সের সাথে ডিফারেন্স কোথায়? তোমরা বলবে ম্যাম ফুল স্টপ দিয়ে দিয়েছেন, ক্যাপিটাল দিয়ে স্টার্ট হয়েছে, প্রপার নাউন, যাই হোক। তাহলে তোমরা বলবে সেন্টেন্সের থেকে ডিফারেন্স কোথায়? সেন্টেন্সের থেকে কোনোভাবেই ডিফারেন্স নেই। কেমন? কোনো ডিফারেন্স নেই যদি সেই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হয়। কেমন? একটা কমপ্লিট মিনিংফুল ইউনিট যেখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব আর একটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট, যাই বলো, একটা ভার্বাল ফ্রেজ আছে, সেটাই একটা ক্লজ। এবং সেটা যদি স্বাধীনভাবে নিজের মিনিং বোঝাতে পারে উইথ দ্য ফুল স্টপ, আমরা সেটাকে কিন্তু সিম্পল সেন্টেন্সই বলছি। ঠিক আছে? তাহলে বাক্য, কিন্তু এই বাক্যটাকে যদি আমি এইভাবে লিখি, ধরো আমি বললাম টিনা is making a basket which is small. কেমন? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দেখো আমার কিন্তু ক্লজের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে। একটা সাবজেক্ট, ওয়ান ভার্ব, ওয়ান অবজেক্ট আমি পেয়ে গেছি। এবার এইটুকুকে যদি আমি একটা ফুল স্টপ দিয়ে আলাদা করে লিখি, দেখো একটা মিনিং কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। টিনা ইজ মেকিং আ বাস্কেট, কোনো কনফিউশন নেই। পড়ে থাকলো কি which কোনটা? দ্য বাস্কেট, যেটি কোনটাকে বোঝায়? বাস্কেটকে বোঝাচ্ছে ভার্ব, আবার একটা অ্যাডজেক্টিভ মডিফায়ার পেয়ে গেলাম। দেখো তাহলে আমি আরেকটা সাবজেক্ট, আরেকটা ভার্ব, আরেকটা আমি ভার্বের ডিপেন্ডেন্ট বা মডিফায়ার পেয়েছি, তাই তো? তাহলে এই পার্টটাকে কি বলবো আমি? এখানেও কিন্তু ক্লজের ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে, তাহলে এটাকেও কিন্তু আমি ক্লজ বলতে বাধ্য। অথচ এটাকে যদি আমি আলাদা করে ইউজ করি, যে which is small, সাডেনলি লিখি which is small, will the meaning be clear? সেটার মানে কিন্তু ক্লিয়ার হবে না। অতএব এ ক্লজ কিন্তু এ সেন্টেন্স নয়। That there lies the difference between a sentence and a clause. সেন্টেন্স সমস্ত সময় একটা সিঙ্গেল ক্লজ নয়, কিন্তু একটা মিনিংফুল সাবজেক্ট আর অবজেক্টের কম্বিনেশন যে ইন্ডিপেন্ডেন্ট, সেই শুধুমাত্র একটা বাক্য হিসেবে ইউজ হওয়ার বা কোয়ালিফাইড হওয়ার ক্যাপাবিলিটি তার আছে। ফাইন। এবার এই যে আমি বাক্যটা লিখেছি যে টিনা ইজ মেকিং আ বাস্কেট হুইচ ইজ স্মল, এখানে কিন্তু আমি দুটো ক্লজ ব্যবহার করেছি। তাহলে একটা ক্লজ যে নিজের মানে নিজেই বোঝাতে পারে, আরেকটা ক্লজ যার ক্লজের কোয়ালিটি আছে, কিন্তু তাকে নিজের মিনিং ক্লিয়ার করার জন্য কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে। আমরা বুঝতে পারছি কে স্মল, দ্য বাস্কেট, আ বাস্কেট। তাহলে আমাকে এই ক্লজটার মিনিং ক্লিয়ার করার জন্য, বোঝার জন্য, দেখো এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা, স্বাধীন ক্লজটা, তার উপর ডিপেন্ড করতে হচ্ছে। ঠিক আছে? এই ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে, অর্থাৎ কোন ক্লজ নিজে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট এবং কোন ক্লজ নিজের মিনিং এক্সপ্রেস করার জন্য মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে, এর উপর ডিপেন্ড করে আমরা ক্লজকে দুটো ভাগে ভাগ করি বা দুটো টাইপের ক্লজ হয়। কি কি সেটা? One is certainly independent clause. Independent clause কি? সেই সেম সাবজেক্ট, ওয়ান ভার্ব, ওয়ান অবজেক্ট বা মডিফায়ার বা কমপ্লিমেন্ট, এই কম্বিনেশন যে নিজের মিনিং নিজে বোঝাতে পারে। কিরকম? ধরো আমি বললাম হি ইজ, বা বারবার ইজ লিখলাম না, ধরো আমি বললাম হি আস্কড আ কোয়েশ্চেন। দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ফাইন। এইবারে আমি যদি আরেকটা কি, যে ক্লজ আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট কম্বিনেশন নেই তৈরি, কিন্তু তাকে নিজের মিনিং বোঝানোর জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করতে হচ্ছে, সে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ফাইন। কিরকম ব্যাপারটা? ধরো বললাম which was easy,
which was easy, কেমন which ছেড়ে দিলাম, was verb, easy কমপ্লিমেন্ট ফাইন বা কোয়ালিফায়ার মডিফাই করছে। এইবার আমি যদি এই যে ক্লজটা আমি পেয়েছি ডিপেন্ডেন্ট ক্লজটা, এর মিনিং ক্লিয়ার করার জন্য সাথে জুড়ে দিই ইন্ডিপেন্ডেন্টের সাথে, কি হয় দেখো। কি মুশকিল। সরি, কি হয় দেখো, আমরা বলছি হি আস্কড আ কোয়েশ্চেন which was easy। দেখো আমি কোনো ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিটি তার নেই, তাকে আই এম রিয়েলি সরি, আমাকে একটু ফোনটা কাটতে হচ্ছে, প্রবাবলি একটা হোয়াটসঅ্যাপ কল আসছে। ঠিক আছে, ভেরি সরি। তো এই দুটো টাইপের ক্লজ হয়ে থাকে, ঠিক আছে। এইবার এই যে আমরা এত জয়নিং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করছি, বেসিক্যালি এই যে দুটো টাইপের ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা একটা একটা বাক্যের মধ্যে কতগুলো আছে, কেমন তাদের এক্সিস্টেন্স, কটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, কটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আদেও ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা, এই প্রেজেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজের উপর ভিত্তি করেই কিন্তু সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স বাক্যকে এই তিনটে টাইপে ভাগ করা হয়, ঠিক আছে। ঠিক যেমন ইউজের উপর ভিত্তি করে আমরা ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ এই ডিভিশন গুলো করি বাক্যের ইউজের উপর ডিপেন্ড করে কি বলছি। আর বাক্যের সেন্টেন্সের যে গ্রামাটিক্যাল গেটআপ, যে গঠন, তার উপর ডিপেন্ড করে বা ক্লজের প্রেজেন্সের উপর ডিপেন্ড করে আমরা সেন্টেন্সকে তিনটে ভাগে ভাগ করি। কেমন, কি কি সেগুলো? প্রথমটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্সে only one independent ক্লজ থাকে, আর কিছু থাকে না, only one independent ক্লজ থাকে। সেই জন্যই ছোটবেলায় তোমরা ছোট ছোট বাক্য পড়তে, যেখানে একটা ক্লজই একটা সেন্টেন্স। কিরকম ব্যাপারটা, ধরো আমি একটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল লিখলাম, ধরো বললাম দ্য বয় কিকস দ্য ফুটবল। দেখো আমি একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট পেয়েছি, তাহলে ক্লজ, এবং সে নিজের মানে বোঝাতে পারছে একা একা, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তাহলে সিম্পল সেন্টেন্স। ফাইন। সেকেন্ড টাইপটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? কমপ্লেক্স সেন্টেন্সে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। কেমন? একটাই মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ। কেমন? তো একটাই মেইন ক্লজ থাকে, তার সঙ্গে একটা অথবা একটার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, ঠিক আছে। ধরো আমি একটা এক্সাম্পল লিখি, ধরো আমি বললাম the boy told a story which was horrifying। কেমন?
দ্য বয় সাবজেক্ট, টোল্ড ভার্ব আর স্টোরি অবজেক্ট। এইবার বলছি which was horrifying, তাহলে which কি সাবজেক্ট কে লিঙ্কার যে স্টোরি কে বোঝাচ্ছে, was verb, horrifying কোয়ালিটি, তাই তো। এবার দেখো আমি তাহলে দ্য বয় টোল্ড আ স্টোরি, I have used a main clause। কেন একে আমি মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলছি, কারণ এ একা একা ইউজ হতে পারে, একে আমি এইটুকুকে একটা ফুল স্টপ দিয়ে সেন্টেন্স হিসেবে লিখতে পারি, কিন্তু বাকি পার্টটা which was horrifying এ কিন্তু ক্লজ বাট ডিপেন্ডেন্ট, একে মিনিং ক্লিয়ার করার জন্য মেইন ক্লজের উপর ডিপেন্ড করতে হচ্ছে। তাহলে there is one independent clause একটা, there is another dependent clause। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্রাইটেরিয়া ফুলফিল করছে যে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তার সঙ্গে একটা বা একের বেশিও থাকতে পারে ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে। The third type is compound sentence। বেশ, compound sentence এর ক্রাইটেরিয়া কি? compound sentence এ more than one independent clause থাকবে। কেমন? যে বাক্যে একটার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, অর্থাৎ এরকম ফ্রিলি ইউজ হতে পারে, নিজের মানে নিজেই ফুল স্টপে বসাতে পারে, সেই মিনিং সেরকম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটার বেশি থাকবে। তার সঙ্গে ডিপেন্ডেন্ট ক্লজ থাকলো না সেটাতে কিছু আসে যায় না, যত খুশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে এখানেও, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে। ঠিক আছে, তাহলে এই তিনটে টাইপের সেন্টেন্স হয়। one is simple sentence যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর কিছু থাকে না। সেকেন্ড ইজ কমপ্লেক্স সেন্টেন্স যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে একটাই, এবং তার সঙ্গে একটা বা একটার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। The third is compound sentence যেখানে more than one independent clause থাকে, ডিপেন্ডেন্ট ক্লজ এখানে ম্যাটার করে না, থাকলো না থাকলো whatever the situation is। ঠিক আছে, তাহলে বাক্যের মধ্যে ক্লজের প্রেজেন্সের উপর ডিপেন্ড করে আমরা বাক্যকে সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে জুড়ে দিলাম। এইবারে আমরা জয়নিং পার্টে আসবো। সরি, আমি একটা এক্সাম্পল দেখাবো কম্পাউন্ড সেন্টেন্সের, আমি লিখে দিচ্ছি। ধরো আমি একটা বাক্য লিখলাম, I plucked a flower and mother scolded me। কেমন? বেটার হয়, হওয়া উচিত I had plucked a flower, কারণ দুটো পাস্ট হলে প্রথমটা পাস্ট পারফেক্ট। তো I had plucked a flower and mother scolded me। দেখো I subject, had plucked verb, subject, verb, a flower object। দেখো I plucked a flower যদি আমি একা একা লিখে একটা ফুল স্টপ দিয়ে দিই আর কিছু না লিখি, সে নিজের মিনিং ক্লিয়ারলি বলতে পারছে, তাহলে দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যান্ড হচ্ছে কিউমুলেটিভ একটা কনজাংশন যে দুটো মেইন ক্লজকে লিংক করেছে। সেকেন্ড ক্লজটাকে আমরা দেখি, মাদার সাবজেক্ট, স্কোল্ডেড ভার্ব, মি অবজেক্ট। আবার যদি এইটুকুকে আমি একা একা লিখি, মাদার স্কোল্ডেড মি, ফুল স্টপ দিয়ে দিই, এখানেও কিন্তু দ্য মিনিং ইজ ক্লিয়ার, অতএব এও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা যেখানে ইউজ করছি কানেক্টেড বাই লিঙ্কার্স, বা এখানে লিঙ্কার নয় কনজাংশনস, সেটা বিভিন্ন রকমের কনজাংশনস হয়, সেইগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সেস। ফাইন। এবারে আমরা জয়নিং ব্যাপারটাতে চলে আসবো। জয়নিং কি? জয়নিং হচ্ছে তোমাদের ক্ষেত্রে সাধারণত জয়নিং হলো একটা বেশি সিম্পল সেন্টেন্স, দুটো হতে পারে, তিনটে হতে পারে, যত খুশি হতে পারে, এই সেন্টেন্সগুলোকে একটা সিম্পল, একটা সিঙ্গেল সিম্পল বা একটা কমপ্লেক্স বা একটা কম্পাউন্ড সেন্টেন্সে একসাথে সিনথেসাইজ করে দেওয়া, বাক্যগুলোকে জয়েন করে দেওয়া। ঠিক আছে, কিন্তু তোমাদের ক্লাস 10, ইভেন 11, 12এও কিন্তু দুটো সিম্পল সেন্টেন্স দেওয়া হয়, দুটোর বেশি দেওয়া হয় না, অতএব আমরা দুটো দিয়েই শিখবো। এক্ষেত্রে তাহলে কি করব, দুটো সিম্পল সেন্টেন্স আমাদেরকে দেওয়া থাকবে, নট নেসেসারিলি সিম্পল কিন্তু জেনারেলি সিম্পল। ঠিক আছে, দুটো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকবে যাদেরকে আমাদের ব্র্যাকেটে বলে দেওয়া থাকবে। ইনস্ট্রাকশনটা এরকম থাকে, জয়েন ইনটু আ, অনেক সময় থাকে সিম্পল সেন্টেন্স,
তাহলে তোমাকে দুটো বাক্য দুটো সিম্পল সেন্টেন্স দেওয়ার পরেও বলছে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করো, করব। অথবা বলা থাকবে জয়েন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, অথবা বলা থাকবে জয়েন ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স, যা বলবে করব। অনেক সময় দেওয়া থাকে জয়েন ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স, কিচ্ছু বলা থাকে না যে তুমি সিম্পল করবে না কমপ্লেক্স করবে বা কম্পাউন্ড করবে, বলা থাকে না, শুধু বলা থাকে জয়েন ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স। দুটো দিয়েছি, একটা বানাও, সিঙ্গেল বানাও। কেমন? সেক্ষেত্রে লিবার্টি ইজ ইয়োর্স, তুমি তোমার মতো ডিসাইড করবে, যেটা তুমি পারবে, যেটা তোমার সহজ মনে হবে, সিম্পল হোক কমপ্লেক্স হোক কম্পাউন্ড হোক, তুমি জয়েন করতে পারো। এবং একই বাক্যকে কিন্তু আমরা মোটামুটি 3 রকম ভাবেই লিখতে পারি, অতএব প্রত্যেকটাই কারেক্ট হলো। ফাইন। আজকের আমাদের আলোচনাটা জয়নিং, কিন্তু আমি শুরু করব কারণ একদিনে তো 3টে শেখানো পসিবল নয়। আমি আজকের আলোচনাটা শুরু করব জয়নিং ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। কেমন? সেটাই সবথেকে সুন্দর এবং সহজ। জয়নিং শুরু করছি ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস। ঠিক আছে? আবার লার্নিং, সেটা কি? এই যে তোমরা ডিপেন্ডেন্ট ক্লজ শিখলে, কেমন? যে ক্লজগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে আছে, যাদের প্রেজেন্স প্রয়োজন কমপ্লেক্স সেন্টেন্সে থাকতেই হবে, অন্তত একটা থাকতে হবে, সেই ডিপেন্ডেন্ট ক্লজও আবার 3 টাইপসের হয়। একটুখানি দেখে নাও, ইটস ভেরি ইজি, পার্টস অফ স্পিচের মতো। এই ডিপেন্ডেন্ট ক্লজও তাদের কাজের ওপর, কি রোল তারা প্লে করছে, কেমন, সেই তাদের ফাংশনের উপর ডিপেন্ড করে তারা 3টে টাইপের হয়। কেমন? ফার্স্ট কি? নাউন ক্লজ, সেকেন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং থার্ড হচ্ছে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? এই ডিপেন্ডেন্ট ক্লজ এই 3টে টাইপের হয়। আমি কিন্তু মেইন ক্লজকে কোনোভাবে ভাঙছি না, কারণ মেইন ক্লজ তো সে নিজের কাজ করছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কাজ করছে। তার সঙ্গে যে ডিপেন্ডেন্ট ক্লজগুলো থাকছে সেটা কিন্তু এই 3টে কাজ করে, এবং কাজের উপর ডিপেন্ড করে তাদেরকে এই 3টে নাম দেওয়া হয়েছে। নাউন ক্লজ কিসের কাজ করে? নাউন ক্লজ সাধারণত হোয়াটের আনসার করে, নাউনের রোল প্লে করে, সাবজেক্টে সেন্টেন্সে নাউনের রোল প্লে করে। সে সাবজেক্টের রোল প্লে করতে পারে, সে কমপ্লিমেন্টের রোল প্লে করতে পারে, সে অবজেক্টের রোল প্লে করতে পারে। তাহলে এই রোলটা নাউন ক্লজ প্লে করে। অ্যাডজেক্টিভ ক্লজ কি করে? সে কোয়ালিফাই করে সাবজেক্টকে। কেমন? বাক্যে সে সাবজেক্টকে বা যার সম্বন্ধে বলা হচ্ছে বা যে কোনো নাউনকে সে কোয়ালিফাই করে। সেন্টেন্সের মধ্যে নাউনের যে কোয়ালিফাইং ক্লজটা আমরা পাচ্ছি সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ কি করে? সে ভার্বকে হোক, অ্যাডভার্বকে হোক, অ্যাডজেক্টিভকে হোক বা কমপ্লিট সেন্টেন্সটাকে, মেইন ক্লজটাকেই হোক, সে কোয়ালিফাই করে। নাউন ছাড়া বাকি সবাইকে কোয়ালিফাই করে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? এখানে লেখা সম্ভব নয়, আমি একটা করে এক্সাম্পল দিয়ে একটু বলে দিই। ধরো আমি একটা নাউন ক্লজের এক্সাম্পল দিলাম, ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। ঠিক আছে? ধরো আমি বললাম দ্যাট ইউ হ্যাভ পাস্ট প্লিজেস মি। ঠিক আছে? দেখো হোয়াট এর আনসার করছে, হোয়াট প্লিজেস মি, দ্যাট ইউ হ্যাভ পাস্ট প্লিজেস মি। তাহলে দ্যাট কি? লিঙ্কার। মনে রাখবে কমপ্লেক্স সেন্টেন্সে যে রিলেটিভ ক্লজগুলো আমরা, রিলেটিভ নয় সবসময়, যে ডিপেন্ডেন্ট ক্লজগুলো আমরা ইউজ করছি, অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম রিলেটিভ ক্লজ। যাই হোক, সেখানে আসছি। তো যেটা, যে ওয়ার্ডটা দিয়ে আমরা রিলেটিভ ডিপেন্ডেন্ট ক্লজটাকে অ্যাডাপ্ট করছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে, তাকে বলে লিঙ্কার। কেমন? তো লিঙ্কার দিয়ে দ্যাট সাবজেক্ট হ্যাভ পাস্ট প্লিজেস মি। তাহলে দেখো এই যে ডিপেন্ডেন্ট ক্লজটা আমি ব্যবহার করছি, সে প্লিজেস এর সাবজেক্ট হিসেবে কাজ করছে। সাবজেক্ট কি? নাউনের কাজ করছে, নাউন সাবজেক্ট হতে পারে, তাই তো? তাহলে নাউনের কাজ করছে, যেহেতু নাউনের কাজ করছে, তাই দ্যাট ইউ হ্যাভ পাস্ট এই ডিপেন্ডেন্ট ক্লজটা নাউন ক্লজ। ঠিক আছে?
আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের এক্সাম্পল দিই। ধরো আমি বললাম I know the player who represents our state. I know the player who represents our state. Subject, verb, object. Player কে বোঝাচ্ছে linker. Fine. Represents verb, our state, complement part. হলো? এবার দেখো তাহলে I know the player. ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একা একাই নিজের ইউজ সে মিনিং বোঝাতে পারছে। এই যে ডিপেন্ডেন্ট ক্লজটা আমরা ইউজ করছি হু রিপ্রেজেন্টস আওয়ার স্টেট, এইটা কিসের কাজ করছে? প্লেয়ারকে সে কোয়ালিফাই করছে, প্লেয়ারের সম্বন্ধে কিছু বলছে, নাউনের সম্বন্ধে কোনো কথা বলছে, তাহলে অ্যাডজেক্টিভের রোল প্লে করছে। তাহলে দিস ডিপেন্ডেন্ট ক্লজ ইজ an adjective clause or a relative clause. Third, আমি adverbial clause এ আসছি। ধর আমি বললাম when the sun rises we start our journey. কেমন? When the sun rises we start our journey. Subject, verb, object. হলো we start our journey. একা বুঝতে পারছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। পড়ে আছে when the sun rises. কেমন? দেখো আমি কিন্তু আরেকটা ক্লজ পাচ্ছি, সাবজেক্ট আর ভার্ব দুটোই পেয়েছি। তার সঙ্গে when লিঙ্কার দিয়ে সে মেন ক্লজের সাথে জোড়া আছে এবং এ কি করছে, এই ক্লজটা কি করছে, সে জার্নি স্টার্ট করার বা অ্যাকশনের টাইম বোঝাচ্ছে, সে অ্যাকশনের একটা টাইমের ইন্ডিকেশন দিচ্ছে, তাই তো? তাহলে টাইম যখন বলছে বা স্টার্ট আর জার্নি, স্টার্ট ভার্বটাকে কোয়ালিফাই করছে, তাই তো? টাইম বোঝাচ্ছে মানে কি ভার্বের সে সময় বোঝাচ্ছে, তাহলে অবভিয়াসলি ভার্বকে যে কোয়ালিফাই করছে সে অ্যাডভার্বের কাজ করছে, অতএব দিস ক্লজ প্লেস দ্য রোল অফ অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তাহলে মোটামুটি রিলেটিভ ক্লজ যেটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হওয়ার জন্য মোস্ট নেসেসারি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা থাকবে এবং একটা বা একটার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ লাগবেই। সেই ক্লজটা তিনটে টাইপের হয়, নমিনাল বা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, কেন বললাম? কারণ এবার আমরা যে জয়েনিং গুলো করব সেখানে আমরা দেখে নেব যে কোন ক্লজটা কিসের রোল প্লে করছে, এবং তাতে যেটা সুবিধা হবে, তোমাদের অনেক সময় এরকম ইনস্ট্রাকশন থাকে join into a complex sentence using an adverbial clause বা join into a complex sentence using a relative clause। তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে তোমার ক্লজের ইউজটা ঠিক আছে কিনা। আমি জয়েনিং গুলো মোটামুটি স্টার্ট করছি। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, রিতম is a cricketer। সেকেন্ড লিখলাম he studies in class 8। কেমন? রিতম is a cricketer, he studies in class 8। এবার তাহলে দুটো সিম্পল সেন্টেন্স আমাকে দেওয়া হয়েছে, ব্র্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে join into a complex sentence। ফাইন, এইরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবার তাহলে আমাকে জয়েন করতে হবে
কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইউজ করতে পারি, তাহলে দুটো বাক্যের যে দুটো ক্লজ আমার কাছে আছে। সিম্পল সেন্টেন্স মানে একটা করে ক্লজ আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে একটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট রেখে দেব, মেন ক্লজ হিসেবে রেখে দেব, এবং আরেকটাকে আমি সাবঅর্ডিনেশনে নিয়ে যাব। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ডিপেন্ডেন্ট ক্লজের কিসের রিলেশন? সাবঅর্ডিনেশনের রিলেশন। সাবঅর্ডিনেশন মানে কি, একজন অন্যজনের আন্ডারে আছে, সাবঅর্ডিনেট হয়ে আছে। কেমন? তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ সাবঅর্ডিনেশনে আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে। কেমন? সেই জন্যই ডিপেন্ডেন্ট ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজও বলা হয়। এবার আমি আনসার করছি। ধরো আমি বললাম রিতম, এবার আমি একটা লিঙ্কার ব্যবহার করব, হু, পার্সনের জন্য হুই হবে, রিতম হু ইজ আ cricketer studies in class 8। দেখো আমি একটা অ্যাপোজিশনের মতো করে ইউজ করেছি রিলেটিভ ক্লজটাকে, যেহেতু কেন বলছি রিলেটিভ ক্লজ, রিতম সাবজেক্ট এবং হু ইজ আ ক্রিকেটার, তাহলে এই দিস ইজ দ্য লিঙ্কার। এই ক্লজটা কি করছে? এই রিতমের একটা কোয়ালিটি বোঝাচ্ছে, রিতমকে কোয়ালিফাই করছে। তাহলে সাবজেক্টকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তাহলে রিতম হু ইজ আ ক্রিকেটার স্টাডিজ ইন ক্লাস 8। কি হলো? রিতম স্টাডিজ ইন ক্লাস 8। Here lies the main clause. Ritam studies in class 8. Independent বা main clause. তার সাথে who is a cricketer is the dependent or subordinate or type কি relative clause. Second question এ আসছি। He was ill, he stayed at home. Fine. দুটো সিম্পল সেন্টেন্স পেয়েছি, he was ill, he stayed at home। দেখো আমি একটা কজ এফেক্ট রিলেশন পেয়েছি। কেমন? একটা কজ এফেক্ট রিলেশন পেয়েছি যে সে ইল ছিল এবং সে বাড়িতে থেকেছে। কেমন? কম্পাউন্ড সেন্টেন্স হলে আমরা অ্যান্ড দিয়ে জুড়ে দিতে পারতাম। কমপ্লেক্স সেন্টেন্সে যখন এরকম কজ এফেক্ট একটা রিলেশন দুটো সেন্টেন্সের ভেতরে থাকে এবং সেটা মানে কোনো কন্ট্রাস্ট থাকে না, যেটা ন্যাচারাল হয়, ইল তাই বাড়িতে থেকেছে, যদি এরকম হতো সে ইল ছিল তাও সে বাইরে গেছে, যদি কন্ট্রাস্টটা থাকতো তাহলে কিন্তু আমরা অন্যভাবে ইউজ করতাম। কিন্তু যেহেতু হি ওয়াজ ইল, হি স্টেড এট হোম এর মধ্যে একটা কজ এফেক্ট রিলেশন আছে, আমরা বিকজ বা অ্যাজ এর ব্যবহার করব। কেমন? যেহেতু এর ব্যবহার করব। ধরো আমি বললাম as he was ill he stayed at home। কেমন? as he was ill he stayed at home। দেখো he stayed at home, subject verb complement prepositional phrase আছে। যাই হোক, তো he stayed at home হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার সঙ্গে as লিঙ্কার দিয়ে জোড়া আছে as he was ill। কেমন? সে কিন্তু staying home, এই যে অ্যাকশনটা staying, একে কোয়ালিফাই করছে, এর কোয়ালিটি বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে। সেক্ষেত্রে দিস ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এত কথার দরকার নেই, শুধু বোঝার জন্য শেখা যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বেসিক্যালি অ্যাডভার্বিয়াল ক্লজ বেসিক্যালি যেটা দরকার সেটা হচ্ছে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে একটা ডিপেন্ডেন্ট ক্লজ রেখেছি, তাহলে আমার জয়েনিংটা কমপ্লেক্স সেন্টেন্সই হয়ে গেছে। এবার এই কজ এফেক্টটা যদি ন্যাচারাল না হয়, কেমন একটা কন্ট্রাস্ট যদি পাই, কিরকম হবে দেখো। আমি আর খুব বেশি এক্সপ্লানেশনে গেলাম না, কারণ
বেশি সেন্টেন্স তাহলে আর করাই হচ্ছে না। ধরো আমি বললাম it was morning, the birds were not twittering. বেশ, দেখো এখানে কিন্তু ন্যাচারাল হচ্ছে মর্নিং মানে দ্য বার্ডস উইল বি টুইটারিং, কিন্তু এখানে বলেছে নট টুইটারিং। তাহলে আমরা একটা কন্ট্রাস্ট পাচ্ছি, একটা ইরেগুলারিটি পাচ্ছি যেটা স্বাভাবিক নয়, কেমন সেটা পাচ্ছি। যখন সেটা হয় তখন আমরা এটা বলতে পারি না যে বিকজ ইট ওয়াজ মর্নিং দ্য বার্ডস ওয়ার নট টুইটারিং, সকাল ছিল বলে পাখিরা ডাকছিল না, কান্ট বি। তখন আমরা অলদো বা দো ব্যবহার করব। বেশিরভাগ ক্ষেত্রে অলদো দো সিমিলারই বোঝায়, কেমন দো যদিও। তাহলে although it was morning the birds were not twittering. তাহলে যখন একটা রেগুলার, একটা খুব স্বাভাবিক একটা কজ এফেক্ট রিলেশন পাবো তখন as, because, যখন আমরা একটা কন্ট্রাস্ট পাবো যেটা ন্যাচারাল নয়, আনন্যাচারাল কিছু পাবো, অ্যাবনর্মাল কিছু পাবো, তখন সেটা হচ্ছে অলদো দো। আরেকটা করি। Ibrahim was brave. Everyone knew that. কেমন ইব্রাহিম ব্রেভ ছিল, সবাই যেটা জানতো। দুটো সেন্টেন্স পেয়েছি। কমপ্লেক্স সেন্টেন্সে জুড়তে হবে, কেমন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রাখতে হবে, তার সাথে ডিপেন্ডেন্ট ক্লজ একটা রাখবো। যেহেতু দুটো বাক্য, আমি তো আর তিনটে ক্লজে যেতে পারি না, তো অবভিয়াসলি একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। Everyone knew that Ibrahim was brave. Fine. দেখো everyone knew independent clause, that linker, that Ibrahim was brave, subordinate clause, ঠিক আছে। এইবার everyone knew what, that Ibrahim was brave, তাহলে অবজেক্টের কাজ করছে বা কমপ্লিমেন্টের কাজ করছে, এখানে অবজেক্টের কাজ করছে, সেই ক্ষেত্রে অবজেক্ট সাবজেক্ট অবজেক্টের কাজ করছে মানে কি, সে নাউনের রোল প্লে করছে, অতএব দিস ইজ নাউন ক্লজ। শুধু জানার জন্য যখন ট্রান্সফরমেশন করবে লাগবে, আপাতত দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটা করছি। Salim Ali had no university degree. The word expert Salim Ali had no university degree. This is surprising. কেমন, এটা খুব একটা অবাক করা বিষয় যে তিনি এত পণ্ডিত ছিলেন, ইউনিভার্সিটি ডিগ্রি ছিল না। কমপ্লেক্স সেন্টেন্সে জুড়ছি। দিস ইজ সারপ্রাইজিং, মেইন ক্লজটা রাখলাম। এবার ইন্ডিপেন্ডেন্ট করব। হোয়াট ইজ সারপ্রাইজিং, দ্যাট সালিম আলী had no university degree. দেখো একটা নাউন ক্লজ পেয়েছি ডিপেন্ডেন্ট, that Salim Ali had no university degree. This is surprising something, তাহলে অবজেক্টের কাজ করছে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স।
Number 7. All things glitter. All are not gold. All things glitter, all are not gold. এখান থেকে সেই বিখ্যাত প্রবাদ কি হবে? All that glitter are not gold. Dependent clause, all are not gold. Independent clause, পরেরটা করছি। We came to a cottage. An officer was living there. কেমন? We came to a cottage. An officer was living there. দেখো দুটো সিম্পল সেন্টেন্স দেওয়া হয়েছে, আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব। We came to a cottage where an officer was living. Fine. দেখো কটেজ কে কোয়ালিফাই করছে ওয়্যার লিঙ্কার দিয়ে জোড়া এই ক্লজটা, একটা মেইন ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলাম। আরেকটা কজ এফেক্ট দিয়ে করি, নরমাল কজ এফেক্ট যেখানে রেগুলারিটি আছে। He is careless. He loses things. দুটো সিম্পল সেন্টেন্স পেয়েছি এবং একটা কজ এফেক্ট পেয়েছি যে কেয়ারলেস বলেই সে জিনিসপত্র হারায়, তাহলে আমরা অ্যাজ এর ব্যবহার করব। অ্যাজ বহু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজ আর বিকজ একই মানে বোঝায়, কিন্তু অনেক কিছু জায়গা আছে যেখানে অ্যাজ বিকজ বোঝায় না। কেমন? এখানে কিন্তু বিকজ হি ইজ কেয়ারলেস বা অ্যাজ হি ইজ কেয়ারলেস সেম মানে বোঝায়। অ্যাজ হি ইজ কেয়ারলেস হি loses things. দেখো one subordinate clause, one main clause, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা আরেকটা সেই অ্যাপোজিশনের মতো করে করব। Pesticide is a chemical. Pest মারা হয়, pesticide পোকামাকড় মারা হয়। Pesticide is a chemical. It is used to kill insects. Adjective clause use করব ডিপেন্ডেন্স এ। Pesticide অ্যাপোজিশন করছি which is a chemical is used to kill insects.
কেমন? তাহলে মেইন ক্লজ কোনটা হলো? তাহলে দেখো মেইন ক্লজকে কিন্তু আমি ভেঙে দিতে পারি, তাকে আমি পার্টে লিখতে পারি যে পেস্টিসাইড সাবজেক্ট থেকে আলাদা করে দিয়েছি, বাকি পার্টটা প্রেডিকেট পার্টটা is used to kill insects. This is the main clause. Pesticide is used to kill insects, আর which is a chemical. এটা কি? এটা পেস্টিসাইড সম্বন্ধে কিছু বলছে, which লিঙ্কার দিয়ে জোড়া, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ডিপেন্ডেন্ট ক্লজ। এটা মানে অদ্ভুত বললাম, ডিপেন্ডেন্ট ক্লজেরই এই তিনটে টাইপ হতে পারে, সরি অ্যাডজেক্টিভ, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। একই রকম আরেকটা করি। Number 11. The tree has fallen down. It will die. দেখো দুটো সিম্পল সেন্টেন্স পেয়েছি আমরা, এদেরকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব। একই রকম ভাবে the tree, রিলেটিভ ক্লজটা লিখে নি, which has fallen down। দেখো যখনই একটা টাইম সিকোয়েন্স থাকবে আমরা কিন্তু আগের কাজটা আগে লিখব, which has fallen down will die। তাহলে the tree will die independent clause, which has fallen down relative clause বা dependent clause বা adjective clause। Last for today, number 12. Other children could speak. Helen knew that. তোমরা হেলেন কেলারের নাম শুনেছো, দ্য আমেরিকান অথর, যিনি ডিফ অ্যান্ড ব্লাইন্ড ছিলেন। তো হেলেন কেলার, তার সম্বন্ধে বলা হচ্ছে যে তিনি জানতেন যে আদার চিলড্রেন কুড স্পিক। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব। হেলেন knew, independent clause, knew what? That other children could speak। ঠিক আছে, হেলেন নিউ হোয়াট, তাহলে হোয়াট এর আনসার করছে, অবজেক্টের মতো কাজ করছে, নাউন ক্লজ। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। দিস ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। মোটামুটি এইভাবে, খুব অল্প কাটা করলাম, এইভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করি। ফাইন। ট্রান্সফরমেশনও যখন তোমরা করবে তোমাদেরকে কম্পাউন্ড বা সিম্পল দেওয়া হবে এবং তোমাদের এই ফরম্যাটেই কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করতে বলা হলে ট্রান্সফর্ম করতে হবে। আমি সামনের দিনের ক্লাসে কম্পাউন্ড সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স যে কোনো একটা শেখাবো, তারপরের দিন বাকিটা শেখাবো। শেখানোর পরে আমরা একটা প্র্যাকটিস ক্লাস করব, যেখানে আমরা একটু বেশি পরিমাণে এক্সাম্পল ওয়ার্কআউট করব, কারণ এটা খুবই সামান্য কয়েকটা করা হলো। আজকে এই পর্যন্তই। গুড নাইট।